পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে ফাইনাল ঘোষণা করলো নির্বাচন কমিশন। 11টি ডকুমেন্টসের মধ্যে একটি নতুন ডকুমেন্ট যুক্ত করা হলো। পাশাপাশি 2002 সালের ভোটার লিস্ট নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ঠিক কবে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশনের কাজ এবং 11টি ডকুমেন্টসের সঙ্গে আরও কোন নতুন ডকুমেন্ট যুক্ত করা হয়েছে, পাশাপাশি 2002 সালের ভোটার লিস্ট নিয়ে কি নতুন ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। বিহারের পর দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ বা এসআইআর। বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, 30শে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিইওদের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি বাংলায় এসআইআর প্রক্রিয়াকে শুরু করতে চলেছে রাজ্য সরকার। এই এসআইআর এর বিকল্প নথি হিসাবে আধার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও কিন্তু যুক্ত করার প্রস্তাব দিয়েছেন নির্বাচন কমিশন। অক্টোবরের যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যে। নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে আজ বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে রাজ্যগুলি কতখানি প্রস্তুত তা খতিয়ে দেখা হয় ওই বৈঠকে। ইতিমধ্যেই বিহারের সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। সূত্র বলছে, বিহারের পর দেশ জুড়ে কমিশন বিশেষ নিবিড় সংশোধন করতে চাইছে। সেটা পুজোর পর অর্থাৎ অক্টোবর মাসেই শুরু হতে পারে। সেই মতোই 30শে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যগুলিকে কিন্তু প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি এসআইআর নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য 11টি নথির কথা কিন্তু প্রাথমিকভাবে ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশে প্রমাণ্য নথি হিসেবে কিন্তু আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। অর্থাৎ বিহারের ক্ষেত্রে কিন্তু আগে যে 11টি নথিপত্রের একটি লিস্ট দেওয়া হয়েছিল ভোটার ভেরিফিকেশনের জন্য, এবার সেই লিস্টে কিন্তু আধার কার্ডকেও যুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে যে আধার শুধুমাত্র পরিচয়পত্র, কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। অর্থাৎ শুধু আধার কার্ড দেখিয়ে ভোটার তালিকায় কিন্তু আপনাদের নাম নাও উঠতে, শুধু আধার কার্ড দেখিয়ে কিন্তু আপনাদের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ নাও হতে পারে। পাশাপাশি গোটা দেশে এসআইআর হলে সেক্ষেত্রে কি কি নথি চাওয়া হয় বা কি কি শর্ত আরোপ করা হয় সেটাই এখন দেখার বিষয়। এখানে আরো বলা রয়েছে, গোটা দেশে যদি অক্টোবরই এসআইআর হয় তাহলে ধরে নিতে হবে বাংলাতেও ওই সময়ই এসআইআর বা নিবিড় সংশোধনের কাজ হতে চলেছে। বাংলায় যদি এসআইআর হয় তাহলে 2002 সালের ভোটার তালিকাকে প্রমাণ্য ধরা হতে পারে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকা 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না। আর যদি না থাকে তাহলে অভিভাবকদেরও কিন্তু নথি জমা দিতে হতে পারে। অর্থাৎ আপনাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের আলাদা কোনো নথিপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে না। যদি 2002 সালের লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের বেশ কিছু নথি জমা দিতে হতে পারে। যদিও রাজ্যের শাসক দল স্পষ্ট করে দিয়েছেন কোনোভাবেই কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সেই অপচেষ্টা হলে রুখে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্যের শাসক দল। পাশাপাশি দেশের যেখানে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হবে সেখানে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নতুন পরিচয়পত্র পাবেন ভোটদাতারা। অর্থাৎ বিহারে এসআইআর শেষ হওয়ার পর রাজ্যের সমস্ত যোগ্য ভোটারদের নতুন ভোটার পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের পর কিন্তু আপনাদেরকে নতুন ভোটার আইডি কার্ড দেওয়া হতে চলেছে। তবে কমিশনের তরফ থেকে নতুন কার্ড দেওয়ার সময়সীমা কিন্তু এখনো দেওয়া হয়নি, যে কবেই আপনারা এই নতুন ভোটার আইডি কার্ড পাবেন সেই বিষয়ে কিন্তু কমিশন এখনো কিছু জানায়নি। তবে কমিশন সূত্রে খবর, ভোটারদের যখন গণনার ফর্ম দেওয়া হয় তখন তাদের সর্বশেষে ছবি জমা দিতে বলা হয়।
কর্মকর্তারা জানান যে নতুন ভোটার আইডি কার্ডের যে ছবিগুলি ব্যবহার করা হবে, অর্থাৎ যেখানে যেখানে এসআইআর হবে সেখানেই সমস্ত যোগ্য ভোটাররা পাবেন নতুন ভোটার আইডি কার্ড। এইভাবেই দেশ থেকে ভুয়ো বা জালি ভোটার কার্ড রিমুভ করতে চাইছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এবার থেকে কিন্তু আপনার এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনারা পেতে চলেছেন নতুন একটি ভোটার আইডি কার্ড। এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এই 11টি ডকুমেন্টসের পাশাপাশি আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। ফলে এবার থেকে কিন্তু আপনারা আধার কার্ড দিয়েও কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবে। তো আশা রাখবো ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।